এই বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ। এই দেশে ইসলাম ধর্মটা নিয়ে আসছেন প্রচারণার মাধ্যমে অলিয়া উলিয়ারা। তাদের খাস অলিয়া উলিয়ারা যারা তাদের দরবারে, মাজারে, খানকায় হামলা করায় বিভিন্ন জায়গায়, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই সহ যে মাজারে হামলা করেছে, যারা যারা ভাঙচুর করেছে বা পরিকল্পনাকারী যারা আছেন, আমি এটার সর্বপ্রথম তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর সর্বোপরি আমি যেটা মনে করি, এই অলিয়া উলিয়ার দেশ, মহান আল্লাহ পাক অলিয়া উলিয়া হলেন আল্লাহর বন্ধু। মহান আল্লাহই ভালো জানেন। ভয়ের কোনো কারণ আমি মনে করি না। এগুলো একটা ইমানি পরীক্ষা। যারা অলিয়া উলিয়ার ভক্ত, অলিয়া উলিয়ার প্রেমিক, নবী প্রেমিক, তারা অবশ্যই আপনারা ভয় পাবেন না, কারণ এটা একটা ইমানি পরীক্ষা চলছে। এখানে যাচাই বাছাই চলছে। আর এই সব বিরোধী দল এটা যুগে যুগেই ছিল, এটা নতুন কিছু না। এখন হয়তোবা একটা সুযোগে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশে যেইভাবে সরকার পরিবর্তন হয়েছে এবং এই দেশে যেই সুযোগ, ছাত্র জনতার আন্দোলনকে সুযোগ করে, আসলে আমি ভিডিও ফুটেজগুলো দেখতেছি 2 দিন যাবৎ। ছাত্র সমন্বয়ক যে ছাত্ররা আছেন, তারা আসলে কেউই ভাঙচুরে নাই। তাদের নাম ভাঙায়া বিভিন্ন কুচক্রী মহল, যারা ইসলামের কি বলবার, আমি কোনো আলেম ওলামা না, আমি এইটা বলতে পারি যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যারা হত্যা করেছিল, তারাও কিন্তু নামাজ পড়তেন, তারা কোরআনে হাফেজ ছিলেন, তারাও আল্লাহকে মানতেন। তো এখন বিষয় হলো, এখন হামলা করছেন কারা? কোনো বিধর্মীরা হামলা করছেন না। যারা নিজেকে মুসলমান দাবি করেন তারাই এই হামলাগুলো করতেছেন। আসলে কোনো মুসলমানের পক্ষে কোনো অন্যায় কাজ করা, এভাবে কোনো প্রতিষ্ঠানে, কোনো ধর্ম উপাসনালয়ে, মাজারে, মন্দিরে হামলা করা, এটা কখনো ঠিক না। আবার একটা কথা শোনা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে নাকি কিছু কিছু মৌলবীরা কি করেন, মন্দির পাহারা দেয়। আবার তাদের মধ্যেই কিছু কিছু মানুষ কি করে, মাজার ভাঙে। তো এটা একটা হাস্যকর বিষয়। এটা ইসলাম কখনো সমর্থন করে বলে আমি মনে করি না। আমরা মুসলমান, আমাদের প্রত্যেককে, আমাদের এই বাংলাদেশে অলিয়া উলিয়া ছিল, থাকবে, সারা পৃথিবীতে আছে। যে একটা বিষয় হলো কি জানেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নবীকেই আমরা সকলে একভাবে দেখি না। কেউ বলে মাটির, কেউ বলে নূরের। আর অলিয়া উলিয়া তো নবী রাসূলের অনুসারী, তো তাদেরকে নিয়ে মতানৈক্য থাকতেই পারে। যারা মাজার পছন্দ করে না, অলিয়া উলিয়া পছন্দ করেন না, উঁচা রোয়াজা মোবারক কবর পছন্দ করেন না, আপনারা এখানে না আসলেই হয়। আর কিছু কিছু বিষয় আছে, বিতর্কিত বিষয় আছে, কিছু কিছু জায়গা আছে আসলে এই অলিয়া উলিয়া নামে, পীর নামের কিছু লোক আছেন। যেমন আমি এত বড় একটা দরবার পরিচালনা করি, একটা ঐতিহাসিক দরবার, শাহ সুফি হজরত মমতাজউদ্দিন আউলিয়া রূপা দরবার শরীফ। এই দরবার শরীফে আমি পরিচালনার দায়িত্বে আছি, মোতাওয়াল্লি হিসাবে, সভাপতি হিসাবে। আমরা অদ্যবতী আজকে প্রায় 30 বছর গড়ে, 21 বছর যাবৎ আমি পালন করতেছি দায়িত্ব, গড়ে 30 বছর থেকেই। 30 বছরের মধ্যে কোথাও আপনি দেখেন আমাদের দরবারের সাইনবোর্ড আছে, আমার নাম বিভিন্ন জায়গায় আছে, কিন্তু দেখেন পীর হিসাবে কোথাও লেখা নাই। এই যে আমি এই মাজারের প্রতিষ্ঠাতা, সুফি আরেফা মা মালেকা খাতুনের, কিন্তু প্রতিষ্ঠাতা শুধু কবি তাবরিজ সরকার, কবি মহাবশ তাবরিজ সরকার, কিন্তু পীর নাম আমরা লিখতে পারি না। কারণ পীর হওয়া সামান্য বিষয় না। পীর আউলিয়া এটা গাছের গোটা না যে যাকে দিলে পড়বে। কিন্তু কিছু নামদারি পীর আছেন বিভিন্ন দরবারে, এই বিভিন্ন ভণ্ডামি করে, অন ইসলামিক কার্যকলাপ করে, যেটা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কোনোটার মধ্যেই পড়ে না। তাদের কারণে কিছু কিছু জায়গায় আরও তারা বিষয়টা একটু উস্কানিটা পাইছে, যেটা খুজুকে বাঙালি। একটা কথা আছে না, এমনিই তো নাসুন্না বুড়ি আবার পাইছে ঢুলের বাড়ি। কিছু কিছু জায়গায় মানুষ খানকা নাম দিয়া ওইখানে অবৈধ ব্যবসা বাণিজ্য করে। এটা আসলে যুগে যুগে শুধু মাজার যে এলাকায় বা খানকা এলাকায় অবৈধ আচরণ হয়, এটা যারা করে মাদ্রাসায়ও করে এরকম খারাপ কাজ, যারা করে মসজিদ নিয়েও করে। এগুলা আসলে
এরা ইসলাম সম্পর্কে তাদের ধারণা ইসলাম শান্তির ধর্ম। আমি চাই যারা এই মতভেদ ভুলে, আমরা একটাই কথায় মনে করি আমরা মুসলমান, আমাদের মধ্যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে অন্য ধর্মের লোকরা হাসতেছে যে এই মুসলমান লাগছেন, এগুলা বন্ধ করে আমরা সকলে মিলেমিশে একসাথে চলার চেষ্টা করি। আর আমি যেটা পছন্দ করি না সেখানে আমি যাওয়ার দরকার নেই। আর যদি আমি যাই, আমার কারোর সাথে পরিচয় থাকে, তাকে গিয়া ভালোবাসা দিয়ে বুঝাই। আর যদি এই কাজটা তার খারাপ মনে হয়, আমি তার কাজটাকে ঘৃণা করব।